নিউ গড়িয়ায় বৃদ্ধা খুনে গ্রেপ্তার দুজন। গ্রেপ্তার এই বাড়ির আয়া আশালতা সর্দার ও তার সঙ্গী মোহাম্মদ জালাল মীর। বৃদ্ধ দম্পতি থাকেন এই বাড়িতে। ছেলে মুম্বাইয়ে থাকে, মেয়ে থাকে বিদেশে। বাড়িতে এক পরিচারিকা কাজ করেন। সম্প্রতি বৃদ্ধের অস্ত্রোপচার হয়। বৃদ্ধের দেখভালের জন্য সেন্টার থেকে আয়া ভাড়া নেওয়া হয়। 21শে অগস্ট আয়া আশালতা তার সঙ্গীকে নিয়ে আসে এই বাড়িতে। বৃদ্ধাকে ভারী কোনো জিনিস দিয়ে আঘাত করে। মৃত অবস্থায় বৃদ্ধাকে ঘর থেকে উদ্ধার করা হয়। এই বাড়ির পরিচারিকা পিছন দরজা দিয়ে ঘরে ঢুকে বৃদ্ধাকে মৃত দেখে। স্থানীয় থানায় খবর দেওয়া হয়। আয়া রয়েছে, সেই আয়া 17 তারিখ থেকে কাজে যোগ দেন এবং সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত তার কাজের বদলে তিনি 400 টাকা করে পেতেন। এবং এই যে আয়া, সেই আয়া এবং তার যে বন্ধু রয়েছে পুরুষ সঙ্গী, সেই বন্ধু মিলেই এই পুরো ঘটনার সঙ্গে অভিযুক্ত, তারা ঘটনার সঙ্গে যুক্ত। বাড়ির বাইরের সিসিটিভি ফুটেজে দেখা গেছে অভিযুক্ত আশালতা ও তার সঙ্গী জালালকে। পুলিশ সূত্রে খবর, ঘরের সিসিটিভি ফুটেজের যোগাযোগ বিচ্ছিন্ন করেছিল অভিযুক্তরা। বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। ঘর থেকে খোয়া গিয়েছে সোনার গয়না ও টাকা। অ্যাকিউজড ধরা পড়েছে মেড সার্ভেন্ট একজনকে গতকাল রাত্রি আমরা ধরেছি, বেসড অন এভিডেন্স অ্যাভেলেবল যে ছিল ওখানে। ক্রাইম অ্যাগেনস্ট প্রপার্টি যেটা বোঝা যাচ্ছে, মানে কিছু জুয়েলারি ওখানে মিসিং ছিল, তো সেটা মানে ওটাই নিয়েই আছে এখন অবধি। যার ফলে যেটা মনে করা হচ্ছে যে তারা মূলত গয়না ও সম্পত্তি এবং টাকা পয়সা সেগুলো লুট করতেই ভেতরে প্রবেশ করছেন। তারপর এই যে বৃদ্ধা দম্পতি তারা বাধা দেয় এবং বাধা দেওয়াতেই যে বৃদ্ধা তার মুখ হাত পা বেঁধে দেয় এই দুজন, এবং তারপরেই তাকে একটা ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়। বৃদ্ধার ফোন নিয়েও পালিয়ে যায় অভিযুক্তরা। ফোন সুইচ অফ করে রাখে আশালতা। কিছু সময় ফোন অন করেছিল অভিযুক্ত। ফোনের লোকেশন ট্র্যাক করেই গ্রেপ্তার আশালতা। নরেন্দ্রপুর থেকে শনিবার গ্রেপ্তার করা হয় অভিযুক্ত আয়াকে। এরপর গ্রেপ্তার আয়ার সঙ্গী জালাল মীর। অভিজাত এই আবাসন এলাকায় বেশিরভাগই বৃদ্ধ দম্পতি থাকেন। তাদের ছেলে মেয়ে সকলেই বাইরে থাকেন। ফলে বৃদ্ধদের নির্ভর আয়া ও পরিচারিকারাই। এই ঘটনায় আতঙ্কে পরিবারগুলি। তো সবাই খুব ভয় পাচ্ছে, মানে এরকম যদি হয়, এবং সবারই এই আয়ের উপর ডিপেন্ড করতে হয় বা হোম কেয়ার নানান রকম, এরকম হলে তো খুব মুশকিল। এই গলিতে ধরুন যতজন আছে তার মধ্যে হয়তো একটা কি দুটো বাড়িতে হয়তো ছেলেমেয়েরা আছে, বাকি সবই বাইরে থেকে। ব্যাপারটা তো ইনসিকিউরিটির মধ্যে থাকেই একটা, সেইটাই আমাদের আতঙ্কের কারণ। বিউ সরকারের রিপোর্ট, NKTV বাংলা।